নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এই চ্যানেলে। চলে এলাম একটা ট্যুর ভিডিও নিয়ে, ইয়ুমথাং ট্যুর। কম খরচে কম সময়ে হাতের কাছে বরফ দেখার আইডিয়াল জায়গা সিকিমের ইয়ুমথাং। ইয়ুমথাং উত্তর সিকিমে অবস্থিত। উত্তর সিকিমই এখন সিকিম পর্যটনে মুখ্য স্থান অধিকার করে আছে। উত্তর সিকিমের সবচেয়ে সুন্দর জায়গা ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট। প্রথমে গ্যাংটক, তারপর ইয়ুমথাং, জিরো পয়েন্ট। তিস্তা তোরসা এক্সপ্রেসে করে রাত 2:30টার সময় এনজিপিতে নামলাম। ভোর 5টায় ট্যাক্সি স্ট্যান্ডে দৌড়াদৌড়ি করে একটা গাড়ি আমরা বন্দোবস্ত করলাম। 5,000 টাকা নেবে, আমাদেরকে পৌঁছে দেবে সিকিমের বা গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আবার আলাদা ছোট গাড়িতে করে বা ট্যাক্সিতে করে যেতে হবে আমাদের হোটেলে। আমরা হোটেল নিয়েছি গ্যাংটকের ফরেস্ট কলোনিতে। দুপুরবেলায় ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলায় চলে এসেছি এমজি মার্গে। এমজি মার্গ গ্যাংটকের প্রাণকেন্দ্র। প্রচুর খাবারের দোকান, প্রচুর জামা কাপড়ের দোকান আছে। আমরাও এখান থেকে বেশ কিছু শীত বস্ত্র কিনে নিলাম ইয়ুমথাংয়ের জন্য। দ্বিতীয় দিন আমি মর্নিং ওয়াক করতে গিয়ে একটু ঘুরে নিলাম সিকিমের মিউজিয়ামে। সকালবেলা মিউজিয়াম এখন বন্ধ। আজ আমরা এইখান থেকেই চলে যাব ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরেই। ইয়ুমথাং যাওয়ার জন্য আমরা সকাল 9:30টার মধ্যে তৈরি হয়ে চলে এসেছি বাজরা ক্যাব স্ট্যান্ডে। এখান থেকেই বাবা মন্দির, ছাঙ্গুলেক এবং ইয়ুমথাংয়ের গাড়ি ছাড়ে। গাড়ি নিচ্ছে 19,000 টাকা। এটা ফুল প্যাকেজ, অর্থাৎ আমরা 9 জনার ফুডিং, লজিং এবং গাড়িতে যাওয়া সমস্ত কিছুই এই 19,000 টাকার মধ্যে। সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে এলাম, দারুণ লাগছে। এই ভিউ পয়েন্টে আমরা একটু ছবিও তুললাম। এই প্যাকেজটা মোটামুটি 16,000 থেকে 21,000, 22,000 টাকা পর্যন্ত ভ্যারি করে। কে কীরকম পরিষেবা দেবে, কীরকম ঘর দেবে থাকার জন্য, এবং খাওয়া দাওয়া তো মোটামুটি একই রকম, সেটার কোনো তফাৎ হয় না। মোট কথা কে কীরকম ঘর দেবে তার ওপর বেশ কিছুটা নির্ভর করে। পথের পাশেই পড়লো একটা ফলস। এটা বাটারফ্লাই ফলস, রাস্তাতেই পড়লো। আজ রাতে আমরা লাচুংয়ে রাত কাটাবো। লাচুং গ্যাংটক থেকে প্রায় 120 কিলোমিটার। যেতে সময় নেবে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। বয়ে চলেছে তোরসা নদী। এখন কিন্তু এই পথে 28 কিলোমিটার বেশি ট্রাভেল করতে হচ্ছে। চলে এলাম লাচুংয়ে। কথা অনুযায়ী হোটেল এরা খুব সুন্দর দিয়েছে, অসাধারণ হোটেল দিয়েছে, কোনো কথা বলা যাবে না। রাতে আমাদের খেতে দিল ভাত, রুটি, ডাল, সবজি, আলু ভাজা এবং চিকেন। পরের দিন সকালবেলা লাচুংয়ের শহর অসাধারণ লাগছে। আর কিছুক্ষণ পরে আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাব ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে। সকালবেলা হোটেলের ব্যালকনি থেকে লাচুংয়ের অপরূপ দৃশ্য দারুণ লাগছে। আমরা ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলায়
আমাদের বেরোতে একটু দেরিই হয়ে গেল। ড্রাইভার আসতে দেরি করেছে। আমরা যদিও রেডি হয়ে ছিলাম, কিন্তু কী আর করা যাবে। যাক, আমরা চলতে শুরু করলাম ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে। রাস্তার দুধারে ফুলের গাছ, রডোডেনড্রন ফুল, প্রচুর ফুল ফুটে আছে রাস্তার দুধারে। সত্যি এত কম সময়ে কম খরচে হাতের কাছে বরফ দেখা বা তাকে স্পর্শ করার মতো জায়গা ইয়ুমথাং ছাড়া আর কিছুই নেই। যদিও এখন রাস্তা একটু বদল হয়েছে, যার জন্য 28 কিলোমিটার রাস্তা বেশি যেতে হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি ইয়ুমথাংয়ে। ফুলের উপত্যকা হচ্ছে ইয়ুমথাং এবং প্রকৃতির স্বর্গোদ্যান হচ্ছে ইয়ুমথাং। চলে এলাম ইয়ুমথাং। এখানে আমরা এসে একটু জলখাবার খেয়ে দিয়ে নিয়ে গামবুট পরে আমরা চলে যাব জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট দেখে এসে তারপর আমরা ইয়ুমথাং ভ্যালিতে নামবো এবং ভ্যালি দর্শন করব। এই টিফিনটাও প্যাকেজের মধ্যে আছে, পাউরুটি সেঁকা আর প্লেন একটু জেলি। এটা খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এবং চলে যাব জিরো পয়েন্টে। গ্যাংটক থেকে ইয়ুমথাং 143 কিলোমিটার, যদিও এখন 28 কিলোমিটার বেশি আছে এবং উচ্চতা 11,800 ফিট। প্রকৃতির স্বর্গলোক বলা হয় ইয়ুমথাং ভ্যালিকে। ফুলের বাগান, ফুলের উদ্যান বলা হয় ইয়ুমথাংকে। টিফিন খেয়ে গামবুট পরে আমরা চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। গামবুটের ভাড়াও যার কাছে এরা যেমন পারে নেয়। আমরা হয়তো ঠকেই গেছি, পার হেড 50 টাকা করে আমাদের কাছ থেকে গামবুটের ভাড়া নিয়েছে। চলে এলাম জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট ইয়ুমথাং থেকে 25 কিলোমিটার দূরে, 15,400 ফিট হাইট বা 4,724 মিটার উঁচু। তুষারময় ভ্যালি। এখানে আসার সবচেয়ে ভালো সময় মার্চ থেকে জুনের মধ্যে, যখন বরফটা আস্তে আস্তে গলতে শুরু করে। এটাকে জিরো পয়েন্ট বলা হয় কারণ এর পরে আর কোনো লোক বসতি বা সভ্যতা নেই। এখানে রাস্তাও শেষ হয়ে গেছে, আর এগোনো যায় না। চারিদিকে ধপধপে বরফ। ইয়ুমথাং থেকে জিরো পয়েন্টে আসতে সময় নিল পাক্কা 2 ঘন্টা। মার্চ থেকে জুনের মধ্যে আসলে এখানে যেমনি বরফটা পাওয়া যায়, ঠিক তেমনি আকাশও থাকে নীল ঝকঝকে পরিষ্কার। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এলে তখন ইয়ুমথাং ভ্যালিতেই বরফ পাওয়া যায়, তখন আর এখানে আসার দরকার পড়ে না। এই যে আমরা এখানে এসেছি, এর জন্য
আবার এক্সট্রা ভাড়া লেগেছে ৩,৫০০ টাকা পুরো প্যাকেজ ভাড়া। ইয়ুমথাং থেকে এখানে আসা ৩,৫০০ টাকা, এটা ১৯,০০০-এর পরে এক্সট্রা দিতে হয়েছে। প্রচণ্ড অক্সিজেনের অভাব, খুব কষ্ট হচ্ছে আমাদের, কেউ দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার যন্ত্রণা হচ্ছে। এর আগেও আমি একবার এসেছিলাম এখানে, কিন্তু তখন এত কষ্ট পাইনি, এবারে যা কষ্ট পেয়েছি। আপনারা যদি এখানে কোনো দিন আসেন তবে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। 0 পয়েন্ট থেকে আমরা চলে এলাম ইয়ুমথাং ভ্যালিতে। আগেই বলেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা পুরো বরফে ভরে থাকে, তখন আর 0 পয়েন্টে যাওয়ার দরকারই পড়ে না। ইয়ুমথাং ভ্যালিতে আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাব লাচুংয়ের হোটেলে, যেখানে আমরা গত রাতে এসে উঠেছিলাম। ওখান থেকে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমরা আজ চলে যাব গ্যাংটকে আমাদের হোটেলে। যেতে হয়তো বেশ রাতই হয়ে যাবে। কালও আমরা গ্যাংটকে থাকব, কিছু কেনাকাটি আছে। আমরা যে জায়গা দর্শন করতে এসেছিলাম, দেখতে এসেছিলাম, খুব ভালোভাবে আমাদের দেখা হয়ে গেছে। আগামীকাল আমরা কোথাও যাব না, টোটালি রেস্ট, পুরোপুরি রেস্ট নেব। হয়তো বিকেলবেলায় গ্যাংটকের মার্কেটে একটু ঘোরাঘুরি করব। আগেও বলেছি, আবারও বলছি, 4 রাত 5 দিনের জন্য এত ভালো ট্যুর আর হয় না। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করে আসতে হবে এনজিপি বা শিলিগুড়িতে। ভাড়া মোটামুটি 3 টায়ার এসিতে 910 টাকা থেকে 965 টাকা, আর স্লিপারে ভাড়া হচ্ছে 335 টাকা থেকে 365 টাকা। তারপর এনজিপি থেকে সিকিমের দেওরালি বাস স্ট্যান্ড ভাড়া মোটামুটি 4,500 টাকা থেকে 5,000 টাকা। তারপর এখানে এসে বাজরা বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 16 থেকে 21,000 টাকার প্যাকেজ। পরশুদিন আমরা ইয়ুমথাং থেকে ফিরেছি। গতকাল আমরা গ্যাংটকে ছিলাম। এমজি মার্গ থেকে কিছু মার্কেটিং করার দরকার ছিল, কিছু কেনাকাটি করে আজ আমরা বাড়ি ফিরছি। চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাতের জন্য কিছু খাবার দাবার কিনে আমরা স্টেশনে ঢুকছি। পদাতিক এক্সপ্রেসে আমরা ফিরব। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। আমরা সবাই 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। খুব ভালো হয়েছে আমাদের ট্যুর। বিশেষ করে আমরা ওয়েদার খুব ভালো পেয়েছি, ঝকঝকে রোদ পেয়েছি, কারোর কোনো অসুবিধা হয়নি, কারোর কোনো শরীর খারাপও হয়নি। কেবলমাত্র 0 পয়েন্টে অক্সিজেনের স্বল্পতার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে, ও তো হতেই পারে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি।